আমরা এমন একটা বাঙালি জাতি ভাই, বিশ্বাস করবেন না, নিজ চোখে না দেখলে হ্যাঁ আমিও নিজে বিশ্বাস করতাম না যে বাঙালি মানে যেখানেই যাক না কেন, এলে ভালো হোক মন্দ হোক, সিন্ডিকেট করবেই। সফর জেলের মধ্যে সিন্ডিকেট ছাড়ে নাই, সিন্ডিকেটের মধ্যে আমরা পড়ে গেছি ভাই। এমনি জেলের পরিবেশ দেখা হাটফিল হওয়ার অবস্থা, মাথা মাথা ঘুরাইতেছে। তার মধ্যে আয় বলতেছে ভাই কম্বল কিনতে হইব। কেন কম্বল কিনতে হইব? না এগুলা কিনুন লাগবো। আমি এগুলো সরকারি কম্বল, আপনার কাছ থেকে আমি কিনবো কেন? বেশি কথা বললে সমস্যা, বেশি কথা বলা যাবে না। দেখেন, চিন্তা করেন সিন্ডিকেট প্রথম কীভাবে করতেছে আমাদের সাথে। আমি বললাম তাহলে কী করবো? কম্বল কিনেন। কত কইরা? পার পিস 30 শিয়াল কইরা। আমি 50 শিয়াল দিব, 2টা কম্বল দিবেন? নেন। 2টা কম্বল আমি 50 শিয়াল দিয়ে কিনছি। চিন্তা করেন একবার। সবাই কিন্তু এখানে জেলখানে সবাই মাজলুম, সবাই অসহায়। যারা এগুলা করতেছে তারা পুরাতন, 4 মাস হয়ে গেছে, কারো 3 মাস হয়ে গেছে, তারা এখন মুদির হয়ে গেছে। ভাগ্যিস ভালো যে আমার পকেটে টাকা ছিল, আমি কিনতে পারছি। অনেক লোক কিনতে পারে নাই। তারা আপনার কত কষ্ট করে যে ঘুমাইছে, নিজ চোখে না দেখলে আপনার বিশ্বাস করবেন না। এই জন্য বলি, এটা তো কেবলমাত্র একটা বললাম সিন্ডিকেট, আরও সিন্ডিকেট আছে ভাই, আরও সিন্ডিকেট আছে। বিশ্বাস করবেন শরীরের পশম দাঁড়ায় যায় বোগা, কি পরিমাণ সিন্ডিকেট। কেউ যদি অসুস্থ হয়, বিশ্বাস করবেন একটা প্যানাডল, সৌদি আরবে একটা প্যানাডলের পাতা কিনলে 6 রিয়াল নেই। এক একটা প্যানাডল, এক একটা ট্যাবলেট তারা 20 রিয়াল করে বিক্রি করে যখন অসুস্থ হয়ে যায়। অথচ এই ট্যাবলেটগুলো সরকারি। তারা কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ হইলে তার হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে যে ট্যাবলেটগুলো দেয় তারা আসার সাথে সাথে এই ট্যাবলেটগুলো সংগ্রহ করে। রুগীরা 2-1টা ট্যাবলেট দিয়ে এটা, বাকি ট্যাবলেটগুলো তারা নিয়ে যায়, নিয়ে গিয়ে এটা ব্যবসা করে। আরও সিন্ডিকেট আছে ভাই, খাবারের সিন্ডিকেট, খাবারের সিন্ডিকেটটা বন্ধ করে ভাই। যারা স্মোক করে তারা তো আরও অবস্থা খারাপ। বাইরেতে মনে করেন একটা সিগারেটের প্যাকেট যদি কিনেন 16 রিয়াল একটা প্যাকেট আনাম, আর ভিতরে আমরা কিন্তু এক একটা সিগারেট 25 রিয়াল 20 রিয়াল। কী পরিমাণ সিন্ডিকেট। সপ্তাহে 2 দিন বাকালা আসে, বাকালারাও মনে করেন সহজে দিতে চায় না, অল্প মানে সস্তায় কেনা যায় বাকালা আসলে। জেলার ভিতরে বাকালা আসে, দোকান আসে, তারাও কি করে? এটা সিন্ডিকেট করে। তারা নিজেরা কম দামে কিনবো, কিনে স্টক রাখবো, তখন যখন মানুষের খিদে লাগবো, কোনো কিছু প্রয়োজন হবে, তখন তাদের কাছ থেকে কিনতে হবে 2 ডাবল দামে, 3 ডাবল দামে কিনতে হয়। এই হচ্ছে আমাদের বাঙালির কালচার। আরও সিন্ডিকেট আছে ভাই, শুনবেন? শুনেন ভাই, একটু ধৈর্য করে শুনেন। জেলের ভিতরে একটা টেলিফোন আছে, কারো যদি পকেটে টাকা টোকা যদি না থাকে, হ্যাঁ কম থাকে, একটা কার্ড কিনতে গেলে 35 শিয়াল নেই। কারণ 35 শিয়াল তো সবার দেওয়া সম্ভব না। তখন বলে যে ভাই আমি 1 মিনিট কথা বলবো, বাড়িতে জানাই দিব। তখন কি করে জানেন? 1 মিনিট কথা বলবো 10 শিয়াল, 1 মিনিটের জন্য 10 শিয়াল। আরও সিন্ডিকেট আছে ভাই, বিকাশে, জেলের ভিতরে আবার বিকাশ করা যায়, বিকাশে টাকা আনানো যায়। 100 রিয়ালে 5,000 টাকা, অর্থাৎ 100 রিয়াল এখানে দিবে আপনারে, 5,000 টাকা হ্যাঁ বাড়িতে দিতে হবে। দেখেন, অথচ 100 রিয়ালে 3200 টাকা আসে। সেখানে তারা সিন্ডিকেটের মাধ্যমে 5,000 টাকা নিলে নেও, না নিলে না নেও। কারণ বাধ্য হয়ে যারা একটু নেশা করে বেশি, যেমন ধরেন সিগারেটটা খায় বেশি, তারা টাকাগুলো আনা বাড়ির থেকে। 100 টাকায় 5,000 টাকা, কি মনে করেন? বাইরে ভাই এইসব দেখে আরও মানুষ পেরেশানি হয়ে যায়। সুস্থ থাকবো দূরের কথা, কত মানুষ স্ট্রোক করছে জানেন? খাবার, আহা, এই মানুষগুলোর জন্য আমি দোয়া করি, বিশেষ করে অন্তত দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেয়। মানে এমন আমরা জাতি, মানে গু আছে না, গুয়েতেও মনে করেন যে কামড় দিয়ে টাকাগুলো কীভাবে উঠাইব এই চিন্তা করে, এই চিন্তার জাতি আছে আমরা বাঙালি। নাহলে এখানে সবাই আমরা অসহায় না, সবাই সফর জালে আসছি। কেউ তো আর এখানে এই রং তামাশা করার জন্য আসে নাই, ঠিক না? সরকারে দিতেছে, খাইতেছি আমরা, সব কিছু সরকারের পক্ষ থেকে আসতেছে। এখানে কেন আমরা সিন্ডিকেটটা করব? ভিতরে কত মানুষ চোখ দিয়ে পানি বের হয় তাদের এই কার্যকলাপ দেখে, জানেন? নিজের চোখে দেখে আসলাম, না দেখলে বিশ্বাস করতাম না। যাই হোক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।